আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজ লং মালবেরির ফলন কেমন হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করব। অবশ্য অনেক দিন পর ভিডিও করতে এসেছি। মাঝে বিশেষ কিছু সমস্যার কারণবশত ভিডিও করতে পারিনি। তো এই হচ্ছে আমার লং মালবেরির গাছ। দেখেন, এখানে কোনো পাতা খুবই কম, এখন কুশি সবেমাত্র ছাড়ছে, মানে একেবারে ফলে ফলে পুরো ঠাসা গাছটি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে কিভাবে এমন মালবেরি করবেন, কিভাবে এমন ফলন আসবে? এখন যাদের লং মালবেরি গাছের পাতা একটু বয়স হয়ে গিয়েছে বা ফল এখন আসার কথা না, তো তারা যেটা করবেন সেটা হচ্ছে লং মালবেরি গাছের সমস্ত পাতার অগ্রভাগ কেটে দেবেন এবং প্রতিটা পাতা, সব সব পাতা আর কি, সব পাতা গাছ থেকে ছিঁড়ে ফেলবেন, মানে কেটে দিবেন, গাছের থেকে কোনো পাতা যেন না থাকে। এবং গাছে একটু টিএসপি এবং পটাশ দিয়ে অথবা কলার খোসা শস্যের খোলের পানি ভিজিয়ে এইটা দিয়ে রাখেন। 15-16 দিন পর দেখবেন ইনশাআল্লাহ আপনার গাছে ঠিক এমনই ফল আসবে। আলহামদুলিল্লাহ, এত পরিমাণে ফল দেখেন, মানে পুরো যেটাকে মানে বলা হয় যে বাম্পার ফলন, এটা হচ্ছে সেই। তো প্রতিটা ফল, এই যে দেখেন ফলগুলো এখন হাইট, আলহামদুলিল্লাহ। এই যে আমার আঙ্গুলটা হচ্ছে, আপনাদের একটু দেখায়, এটা হচ্ছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি আমার আঙুরটা, তার এখন হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু ফুলটা, পুরো ফলটা কচি। এরকম অজস্র ফল আছে। এই যে দেখেন, এটা প্রায় 4 ইঞ্চি হয়ে গেছে। এই যে এই ফলটা প্রায় 4 ইঞ্চি হয়ে গেছে। তো এখন এভাবেই গাছে ফল পাবেন আপনারা। তো লং মালবেরি গাছ আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে ফল দিয়েছে। তো সেটা আসলে না দেখায় থাকতে পারলাম না। অবশ্য আমি প্রথমে একটা ভিডিও করেছিলাম কিভাবে কাটতে হবে গাছগুলা, কিন্তু সেই ভিডিওটা বিশেষ একটা কাট কীভাবে ডিলিট হয়ে গেছে, তো যার কারণে আমি ভিডিওটা এর সাথে অ্যাড করতে পারছি না। তো ইনশাল্লাহ এরপরে আপডেট আবার দিতে থাকবো। এখন আমি গাছে যে সারটা দিয়েছি সেটা হচ্ছে শিংকুচি, হাড়ের গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, তারপরে ঝিনুকের গুঁড়া, অল্প পরিমাণ টিএসপি, অল্প পরিমাণ পটাশ, এই হচ্ছে আমার গাছে দেয়া, আর কিছুই দেই নাই। হাফ চামচ পরিমাণ পটাশ আর 1 চামচ পরিমাণ টিএসপি দিয়েছি, আর কিছুই না। করবেন। তো যাদের লং মালবেরি গাছে অধিক ফলন পেতে চান, এখন হচ্ছে আমার মনে হয় এর সিজন। অবশ্যই এর পাতা আমি দেখছি যে পাতা এবং অগ্রভাগ কেটে দিলেই এর যে বার্ডসগুলা থাকে, আই মিন এই দেখেন, এই যে বার্ডসটা দেখায় আপনার, এই বার্ডসটা ফুটতেছে। এই যে বার্ডসগুলা, এই বার্ডসগুলা, এই যে এই বার্ডসটা হচ্ছে ফুটে যাচ্ছে এখন। তো এই বার্ডসটার থেকে হচ্ছে মানে আপনার যে ফল এবং 2টি পাতা বেরোবে ম্যাক্সিমাম। গাছে অসংখ্য যত বার্ডস ছিল, দেখেন যত বার্ডস আছে, প্রত্যেকটি বার্ডস থেকে হচ্ছে আপনার কুশি এর সাথে, মানে ফলের সাথে এই কুশি, যে কুশিগুলা বেরোচ্ছে কচি পাতা, এর সাথে ফল আছে। এই যে দেখেন, এর ভিতরে ফলের ছোট ছোট হলো গুটি আছে, মানে এখান থেকেও ফল বেরোবে। একটাও নাই, মানে এমন কোনো বার্ডস নাই যেটা এখন খালি অবস্থায় আছে বা ফোটেনি।
তো আমার মনে হয় এটা হচ্ছে লং মালবেরির একদম প্রাকৃতিক সুযোগ, একদম উৎকৃষ্ট সময় ফলনের। এই যে এই একটা বাড়ছে, এই বার্স দুইটা এখনো হয়নি, তবে সবুজ হয়ে গেছে, দু একের মধ্যে এটাও ফুটে যাবে। তো এভাবেই এখানে এই যে এই ডালটায় দেখেন আমি কিছু বার্স এখনো হয়নি, সেগুলো আপনাদেরকে দেখা। এই যে এই বার্সটা, এইগুলো ফোটার কারণ কি? এই না ফোটার কারণ হচ্ছে দেখেন এর অগ্রভাগটা আমি আর কাটতে ভুলে গেছি। এই যে পাতার আগা থেকে অগ্রভাগ বেরোচ্ছে, মানে কুশি বেরোচ্ছে, বাট কোনো ফল নাই। এটা যদি আমি এখন এখান থেকে ভেঙে দিই, এই যে ভেঙে দিলাম, দেখেন এই যে ভেঙে দিলাম, এখন এই অগ্রভাগ এই গোড়ার থেকে যেগুলো বার্স আছে, যে 1 2 3 4 5 6 7 8টা যে বার্স আছে, এইগুলোর থেকে আবার ইনশাল্লাহ ফল চলে আসবে খুব শীঘ্রই। তো এইভাবে আপনারা লং মালবেরির ফলন বাড়াইতে পারেন এবং অনেক সুন্দর ফলন আসবে ইনশাল্লাহ। তো সাথে থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের বাসার ছাদের আঙ্গিনায় একটি করে লং মালবেরি গাছ লাগাবেন। এটাকে বলা হয় ভিটামিনের ফ্যাক্টরি। তো প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস সমৃদ্ধ একটি গাছ এবং প্রচুর ভিটামিন এবং অত্যন্ত সুস্বাদু গাছ। আপনার লং মালবেরি না পান মালবেরি লাগাবেন, যেগুলো ছোট। লং মালবেরি পাইলেও লং মালবেরি লাগাবেন, যেটা পান আপনার সেটা লাগান। এটা এক কথায় এটাকে বলা হয় পুষ্টির ফ্যাক্টরি। হুম, পুষ্টির ফ্যাক্টরি বলা হয়। সমস্ত প্রকার অনেক অনেক প্রকার পুষ্টিগুণ এবং ভিটামিন মিনারেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।